মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলিতে হয়ে গেল দিনব্যাপী বিজয় মেলা। মেলায় ৩৮ স্টলে উদ্যোক্তারা তাদের হাতে তৈরি করা বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন, আর দর্শনার্থীদের ভিড় ছিল উপচে পড়া। বেচাকেনাও ভালো হয়েছে বলছেন উদ্যোক্তারা। তবে এই মেলাটি একদিনের বদলে ৩ দিন করার দাবি তাদের। সামিউল ইসলাম আরিফের তথ্য ছবিতে প্রতিবেদন। নিজ হাতে তৈরি করা পোশাক, খাবার, প্রসাধনী সহ বিভিন্ন পণ্য নিয়ে ৩৮টি স্টল নিয়ে বসেছিল বিজয় মেলা। মহান বিজয় দিবস উপলক্ষে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে এই মেলা বসে। ব্যতিক্রমী এই মেলায় অংশ নেন ৩৮ জন নারী উদ্যোক্তা। এদের মধ্যে স্থানীয় নারী উদ্যোক্তাদের পাশাপাশি অংশ নেন সীমান্তবর্তী এলাকার নারীরাও। এখানে স্পেশাল করে মাশরুমের পায়েস, মাশরুমের আচার, চপ, ক্রিস্পি ইত্যাদি অনেক কিছুই আছে। আমার এখানে খাবার আইটেম আছে, স্যান্ডউইচ, চিকেন বার্গার, তারপরে ভেজিটেবল রোল, ফুচকা, চটপটি, নারকেলের নাড়ু। সকাল থেকে আলহামদুলিল্লাহ বেশ সাড়া পাচ্ছি। এই গ্রুপের সাথে যুক্ত হয়ে অবশ্যই ভালো লাগছে। আর আমাদের সবচেয়ে বড় যেটা প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে আমাদের প্রচার হচ্ছে। এই মেলাতে আমাদের হচ্ছে প্রচার হয় এবং প্রচার বাড়ে। এই মেলাতে আমাদের অনেকে পরিচিত হয়, তারা জানতে পারে যে আমরা কি কি খাবার বা কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করি। আমরা সবথেকে বড় কথা একটা হলো আমরা নতুন উদ্যোক্তা। আমরা যে এই মেলায় স্টল দিতে পেরেছি এটাই আমরা উৎসাহিত, অনেক আনন্দিত। মেলা ঘুরে ঘুরে নানা পণ্য কেনেন ক্রেতারা। প্রতি বছর এমন মেলার আয়োজনের দাবি জানান তারা। মেলাতে আসে অনেক সুন্দর লাগলো, কাপুচিও দেখতেছি, অনেক সুন্দর আয়োজন করছে। মেলাতে অনেক কিছু কাপড়, শীতের পিঠে, অনেক বিভিন্ন ধরনের আইটেম হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, মানুষ কেনাকাটা করতেছে। নারীদের যে অগ্রগতি, বিজয়ের যে শুভেচ্ছা, অগ্রগতি বিজয়ের নতুন একটা আমরা স্বাদ পেয়েছি নারীদের মাধ্যমে, এবং নারীদের অগ্রগতিতে আমরা অনেক খুশি। আমাকে খুব ভালো লাগছে। আমি এই যে মাশরুমের পায়েস কিনেছি, আরো অনেক কিছু কিনবো। গ্রামের নারীদের উপার্জনের পথ তৈরি করতে এই আয়োজন, জানান আয়োজকরা। প্রথম শুরু করেছিলাম 15 জন নারী উদ্যোক্তা নিয়ে কাজ শুরু করেছিলাম। আমরা ঘরে বসে কাজ করছিলাম। এটা হাকিমপুরবাসী জানতো না। হাকিমপুরবাসীকে জানান দেওয়ার জন্যই আমাদের এই মেলার উদ্যোগ। সোমবার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত চলে এই মেলা। ফারদিন নীরব, ৭১।